নমস্কার। বৃশ্চিক রাশি, মনের মধ্যে শান্তির অভাব সব সময় ফিল করছেন, একা একা রয়েছেন। পড়াশোনা তো করছেন কিন্তু কনসেন্ট্রেশন ঠিকঠাক হচ্ছে না, ডিসিশন নিতে পারছেন না কি করবেন। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। হতে পারে দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে রয়েছে। কি করে বুঝবেন? হজমের সমস্যা, পেটের প্রবলেম, মানসিক অস্থিরতা এগুলো ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করছে। কিছুতেই প্রেমে শান্তি পাচ্ছেন না। মানুষ তো আপনি ভালো, সবকিছুই ভালো করার চেষ্টা করছেন, কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকা তারা এমন কিছু কাজ করছে যেটা ভীষণ ইরিটেটিং, যেটাকে সত্যি সত্যি নেওয়া যাচ্ছে না। কিন্তু তিনি আপনারই দোষ খুঁজে বার করছেন, তার মতে বারবার ভুল করছেন আপনি। সমস্যা আসছে আপনার দিক থেকেই, এটা তিনি ভাবছেন এবং তার ফলে ক্রমাগত তৈরি হচ্ছে দূরত্ব। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। কর্মক্ষেত্রে আপনি খুব ভালো কাজকর্ম করছেন, শান্তিতে স্বস্তিতে কাজকর্ম করছেন, টাকা পয়সাও আসছে। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত, চাকরিটা নেই। কেন চাকরি চলে গেল? কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। দশম ভাবের অষ্টম ভাব হলো পঞ্চম, আর সেই পঞ্চমের অধিপতি তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি স্টেবল না থাকেন, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি আসবে না। একদম 15 বছর ধরে চাকরি করছেন, 25 বছর ধরে চাকরি করছেন, হঠাৎ চলে যেতে পারে আপনার চাকরি। বাড়িতে ক্রমাগত রোগভোগ, কিছুতেই শরীর স্বাস্থ্য ঠিক হচ্ছে না। আপনার সন্তান সে কিছুতেই আপনার কথা শুনতে চাইছে না। ক্রমাগত তার দুরন্তপনায় আপনিও অস্থির হয়ে পড়ছেন। কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা, আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কে দূরত্ব, আর সবচেয়ে বড় কথা, নিজের জীবনের বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্রপাতি, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার এরা কোনো না কোনো কারণে খারাপ হচ্ছে। এদের কাছ থেকে যে সার্ভিস পাওয়ার কথা সেটা আপনি কিছুতেই পাচ্ছেন না। পোষ্য প্রাণীটির শরীর সেটাও বারবার খারাপ হচ্ছে। কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার পীড়িত অবস্থায় রয়েছে। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন আপনি, ঝাল সহ্য করতে পারেন না, জাঙ্ক ফুড হজম করা মুশকিল, কিন্তু মাঝে মাঝে এমন উল্টোপাল্টা খেয়ে ফেলছেন যার ফলে নিজেকে কন্ট্রোল করা, নিজের শরীরটাকে ভালো রাখা এটা আর হয়ে উঠছে না। কোনো না কোনো ভাবে পেটের সমস্যা এবং প্রচন্ড পেটের সমস্যায় আপনি কষ্ট পাচ্ছেন। বাক্য আপনি খুব ভালো প্রয়োগ করেন, কিন্তু রেগে গিয়ে এমন এমন কথা বলে ফেলছেন যেটাকে আর গ্রহণ করা যাচ্ছে না। মাথা গরম করে ফেলছেন এবং সেটা অত্যন্ত গরম করে ফেলছেন। এর ফলে কিন্তু তৈরি হচ্ছে সমস্যা। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব, খুঁজে পাচ্ছেন না সোলমেট। বিবাহিত জীবনে হালকা অশান্তি, মনের মধ্যে ব্যথা। ভীষণ সফট, ভীষণ সেন্সিটিভ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ভালো থাকতে পারছেন না, কষ্ট হচ্ছে। এর কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন নিতে গিয়ে বারবার সমস্যা হচ্ছে। আইডেন্টিফাই করতে পারছেন না কোন সাবজেক্ট আপনার পড়া উচিত। কখনো মনে হচ্ছে ল পড়বেন, কখনো মনে হচ্ছে জার্নালিজম পড়বেন, কখনো আবার মনে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবেন। এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। মনে হচ্ছে একটু দূরে গেলে হয়তো ভালো থাকতে পারবো। কাগজপত্র, দলিলপত্র এগুলো কিছুতেই ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখতে পারছেন না। পেমেন্ট করেছেন কোনো না কোনো জায়গায়, কিন্তু সেখান থেকে আউটপুট পাওয়া যাচ্ছে না। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। তাহলে কি করতে হবে? প্রথমেই পরামর্শ নিন আপনার জ্যোতিষ বন্ধুর। তার মত অনুযায়ী, তার কথা অনুযায়ী প্রয়োজনীয় প্রতিবিধান ধারণ করুন। সব সময় যে বৃহস্পতির প্রতিকার আপনাকে সাপোর্ট দেবে তা কিন্তু নয়। বৃহস্পতির ডিসপোজিটর অর্থাৎ তার ভাব অধিপতি, যে ঘরে বৃহস্পতি রয়েছেন তার অধিপতিকে বুস্ট করলেও কাজ হতে পারে। বৃহস্পতির নক্ষত্র অধিপতি, তাকে বুস্ট করা যেতে পারে। সুতরাং প্রতিকারের বিভিন্ন ধরন হতে পারে। কোনটা আপনার জন্য বেস্ট, কোনটা আপনার জন্য সুটেবল সেটা কিন্তু দেখতে হবে। হতেই পারে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো নয়, হতেই পারে বৃহস্পতির নক্ষত্রের সঙ্গে মঙ্গলের নক্ষত্রের সম্পর্ক ভালো নয়, কিংবা লগ্ন স্ফুট বিন্দু যে নক্ষত্রে অবস্থান করেছে তার সঙ্গে বৃহস্পতির নক্ষত্র অধিপতির সম্পর্ক ভালো নয়।
সেই ক্ষেত্রে নক্ষত্র অধিপতির রেমিডি কিন্তু প্রপার রেজাল্ট দেবে না। অনেকেই বলেন যে এই পাথরটা পরবার পরে বারবার প্রবলেম হচ্ছে, কারণ একটাই, নক্ষত্র মিসম্যাচ করছে। আর এটা লুকিয়ে রয়েছে আপনার নক্ষত্র অধিপতিদের সম্পর্কের মধ্যে। নক্ষত্রের মধ্যেও শত্রু মিত্র রয়েছে, সেটাও তো বুঝতে হবে, সেটাও তো জানতে হবে, তবেই আসবে প্রপার প্রেডিকশন।